পাত্রী, তাদের সকল সদস্যবৃন্দ, পাড়া প্রতিবেশী, পল্লীবাসীবৃন্দ, আমার মা বোনেরা, আমার ছোট্ট ছোট্ট শিশুরা, সার্কাসের জোকার, দেখুন এই ক্যান্ডিডেট এবার সার্কাসটাকে তুলে নিয়েছে পুরো দিকে। তাই আমি যখন ওদের দেখলাম আমি বললাম ওরা সামনে আসুক, ভাই আপনারা একটু সরে যান, ওদিক থেকে মানুষ দেখতে হবে সার্কাসে, আপনারা একটু সরে যান দাদা, একটু সাইড করুন। হ্যাঁ, সার্কাসে এরে দেখুন নমুনা, এরা আগে সার্কাস করতো, এখন সেই সার্কাস। এই অশোক তোমরা একটু সরে যাও না, পাবলিককে তো দেখতে যাও, তোমরা সরে যাও না একটু। এবং তাদের তুলে নিয়ে এলাম এই কারণে যে আজ থেকেই তারা দেখুন এবং মানুষও দেখবে সংবাদ মাধ্যমের সুযোগে। সুতরাং আমার সাথে বিজ্ঞানের বাবা মা আছে, আপনারা জানেন পহেলগাঁও কাণ্ডে যিনি জীবন দিয়েছিলেন, আমার সাথে সবসময় ওনাদের যোগাযোগ থাকেন। তারা সুস্থ থাকুন। এখন দুঃখ না, দুঃখ বলে কিন্তু শরীরটা খারাপ হবে, এখন একদম শান্ত 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 শান্ত। একটা ছেলে চলে গেছে, বাবা মার কাছে রক্তের সম্পর্ক অনেক দৃঢ়, কিন্তু কত লক্ষ লক্ষ মানুষ আপনাদের আছে বলুন তো সাথে, তারাও তো আপনার সন্তান সন্ততি। কাজেই আমরা আনন্দের দিনেও বলে আমার সাথে আছে, সবসময় ওনাদের যে কোনো প্রয়োজন আমি ওকে ধরি এবং যা যা দেখবার বাড়ির লোক হিসেবে আমরা চেষ্টা করি ওনাদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা লক্ষ্য রাখা। কারণ অনেক সময় আমরা কি দেখি, প্রথম দিন করলো, ছবি উঠলো, তারপরে চলে গেল, আর যোগাযোগ রাখে না কেউ। কিন্তু কন্টিনিউয়াস 365 দিন যোগাযোগ রাখতেই হয় এদের সাথে। আমার 21 জুলাই কবে হয়েছে, 92 সাল, কিন্তু প্রতি বছর আমরা তাদের যাই। শিঙ্কুর নন্দীগ্রাম, ইভেন কালকেও শিঙ্কুরে সব এসছে আমার মহল্লার প্রোগ্রামে যাবো বলে। আমরা পরিবারগুলোকে মনে রাখি। কাজেই আমি ওনাদের প্রণাম জানিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শহীদদের প্রতি শহীদ অর্পণ করে আমি বলবো, ওড়িশা সবসময় নতুন কিছু থিম করে। আমাকে সবচেয়ে ভালো লেগেছে ছেলেদের জামার কালারটা, কম্বিনেশনটা, কিন্তু মেয়েদেরও মিলিয়ে করা উচিত ছিল। মেয়েদেরও কিন্তু প্রিন্টেড কেন করে দেওয়া যাবে না? আচ্ছা, যদি সফটওয়্যার না হয়, পিঙ্ক কালারটা তো দেওয়া যেতে পারে, একদম বেবি কালার, পিঙ্ক কালারের উপরে ঢাকাই পাওয়া যায়, বেশি দামও নেবে না, কিন্তু অনেক কোয়ালিটি পাওয়া যায়। আমি বলে দেবো কোথায় পাওয়া যায় না বলে দেবো, যাতে আপনাদের গ্রামের মানে চাপ না পড়ে। এটা দরকার সুযোগ পড়ে করে দেবে। আমি বলে দিয়েছি মেয়েদেরটাও করে দেবে, আমি কোথাও থেকে করবো সেটাও বলে দিয়েছি। তার কারণ আমি কিন্তু পুজো প্যান্ডেলগুলোতে এটা চল ছিল না, এটা আমরাই চালু করি যে পুজো প্যান্ডেলে যারা থাকবে ক্লাবের উদ্যোক্তারা এবং বিশেষ করে ক্লাবে যারা সারাক্ষণ সময় দেয় এবং মা বোনদের ইনভলভ করে, বাচ্চাদের ইনভলভ করে যে পুজো, তার থেকে আনন্দ আর কিছু নেই। এটা কোথাও পাওয়া যাবে না। আগে পুজোগুলো মানে কি জাস্ট হতো, একদিন অঞ্জলি হতো, বাড়িতে খাওয়া দাওয়া হতো, একটু একটু বেরোনো হতো, কখনো রৌদ্র কখনো বৃষ্টি হয়ে যেত। এখন তা নয়, কিন্তু ক্লাবগুলো 4 দিন সবাই একসাথে, 4 দিন না, পুজোর 1 মাস আগে থেকে, 3 মাস আগে থেকে তারাই তৈরি করে। মনে রাখবেন, যারা সৃষ্টি করে তারা সবচেয়ে বড় মেধা। আমরা তাদের কথা মনে রাখি না। একটা বাড়ি যারা তৈরি করে, বড় বড় ইমারত তৈরি করে, কিন্তু ইমারতটা যখন উদ্বোধন হয় তখন কিন্তু তাদের আর ঢুকতে দেওয়া হয়। আমরা চালটা খাই তার কারণ আমাদের চাষি ভাইরা ওটা উৎপাদন করে। আমরা জামা কাপড়গুলো পরি কারণ আমাদের
তাকি ভাইরা, সেলফ হেল্প গ্রুপ, আর্টিজেনরা এটাকে তৈরি করে। আমরা বিশেষ করে সবকিছুতেই মনে রাখবেন, একটা ব্রিজ তৈরি করলে, একটা রাস্তা তৈরি করলে, একটা জলের কানেকশন দিতে গেলে, যে কোনো কাজে প্রশাসনের কাজ করতে গেলে তারা কিন্তু সর্বদা আপনাদের জীবনের পাহাড়দার। এবং আমি মনে করি অনেকে মেধা বলতে ভাবেন শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন, সেটা তো আছেই বাংলার মেধা 1 নম্বরে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু মনে রাখবেন, আমি মনে করি সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে, সেই মেধাই আসল মেধা যে সমাজ নতুন গড়ে, সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে, সেই মেধাই আসল মেধা যারা অনেক কিছু সৃষ্টি করে। মনে রাখবেন, আমরা সবাই যে যতই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বড় প্রফেসর যাই হোক না কেন, বাড়িতে তাকে কখনো কখনো হয়তো একটু খুন্তি নাড়াতে হয়, দেখাশোনা করে রাখতে হয়, দেখে রাখতে হয়, সংসার চালাতে হয়। এটাও কিন্তু কম বড় মেধা নয়। কাজেই সব কাজটাকেই কিন্তু আমাদের সসম্মানে রক্ষা করতে হবে। কেউ আঁকে, কেউ গান গায়, কেউ সিনেমা করে, এত চটপট হয় না, তাদেরও অনেক কসরত করতে হয়, অনেক রেওয়াজ করতে হয়, এমনি এমনি সবকিছু হয় না। আমার মতো অজ্ঞাত ক্রুশির কজন আছে বলুন? আমি নিজের ইচ্ছে মতো যখন তখন লিখে দিই, যখন তখন সুর দিয়ে দিই, কারণ আমি তো শিল্পী নই, সেই জন্য আমি তো শিখিনি। সেই জন্য ছোটবেলায় শিখেছিলাম একটু গান টান বাজাতে দেখতে পারি, কিন্তু আমি তো শিল্পী নই। কিন্তু দেখবেন গানগুলো শুনবেন, আপনাদের ভালো লাগবে। কারণ এখন আগে আমরা অনুরোধের আশা শুনতাম, প্রত্যেকটা গান মুখস্থ থাকতো, রেডিওতেও হতো, তাছাড়া সিনেমা হলগুলোতেও অনেকদিন ধরে সিনেমা হতো। এখন কোথায় সেগুলো? সব ছোট ছোট হয়ে গেছে বক্সে, ভিডিওতে, ওই ছোট ছোট জায়গায়, বড় জায়গায় তো নেই। সেই আমি আর সবকিছু নাম বলবো কেন আমাকে পাবলিসিটি করেছি ভাই। আমি যেটা মনে করি যে ছোট্ট ছোট্ট জায়গায় চলে গেছে ইন্ডিভিজুয়ালি, সে দেখে নিজের মতো করে, সেটা তার অধিকার। কিন্তু এই যে বৃহত্তর জগতে আগে যে গানের একটা গান শোনাটা একটা হ্যাবিট ছিল, আর আমার এই হ্যাবিটটা তৈরি হয়েছিল কারণ আমার বাবা খুব গান ভালোবাসে। আমি তখন দেখেছি যত শ্যামা সঙ্গীত থেকে শুরু করে, অতুল প্রসাদী থেকে শুরু করে, দ্বিজেন্দ্র গীতি থেকে শুরু করে, রবীন্দ্রনাথ তো আছেই, রবীন্দ্রনাথ রজনীকান্ত থেকে শুরু করে সব গানগুলো তখন রেকর্ড কিনে আনতে। আর ছোট্টবেলায় ওইগুলো শুনে শুনে, অনুরোধের আশা শুনে শুনে, এটা 3-4-5 পর্যন্ত হয়েছে ম্যাক্সিমাম। আর মার সাথে সিনেমা দেখে যেতাম, নাইট শো। আমাদের বাড়ির কাছে ইন্দিরা ছিল, বিজনী ছিল, বসুশ্রী ছিল, ভারতী ছিল, পূর্ণ ছিল। কোনো না কোনো হলে কোনো বই আসতো, আমরা দেখতাম। আমি মার সাথে যেতাম, মানে মার সাথী হিসেবে। আমাকে চানাচুরের ঠোঙা দিত, খাওয়া দাওয়া ভেঙে পড়তাম, মা পুরো সিনেমাটা দেখতো, আমি তারপরে একসাথে চলে আসতাম। সুতরাং ছোটবেলায় সকলেরই অনেক অনেক মজার ঘটনা ঘটে, কিন্তু সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে। কাজে এখনো কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে গানটা কিন্তু আমাদের মনে খুশি জোগায়। এই যে আপনারা গানটা বাজাচ্ছিলেন ইন্দ্রনীল গেয়েছে, কথাও ছিল আমার বজ্রকণ্ঠে, গাও বাংলার গান, গাও বাংলার গান। এটা আমি 1 সেকেন্ডে ওকে করে দিয়েছিলাম, এবং ওকে গান তৈরি করে দিয়ে আমি কিভাবে জানেন, হাঁটতে হাঁটতে, কোনো চিন্তা করি না কোনটা কি শুরু হবে, কোনটা কি কথা হবে, জাস্ট কন্টিনিউয়াস যেটা এসে গেলে করে নেবে। এবছর কষ্ট করে 17টা বের করেছে, তারপরে বলছে আরো অনেকগুলো আছে, আমার পরে আবার হবে। তার কারণ হচ্ছে অনেক চিন্তাধারা। এগুলো যদি আমরা আমাদের নতুন প্রজন্মকে না শিখাই, যারা আর কি ছোট ছোট শিশু জন্ম নিচ্ছে, যারা আমাদের ইয়াং জেনারেশন, হ্যাঁ ইন্টারন্যাশনালি ইংলিশ গান শুনুক, হিন্দি গান শুনুক,
তামিলনাড়ুর গান শুনুক, পাঞ্জাবিদের গান খুব রিলিভিক হয়, সেটাও শুনুক, আমার কোনো নেই, কিন্তু সাথে সাথে বাংলাটাকেও জানতে হবে। আমরা সব ভাষাকে সম্মান করি, সব ধর্মকে সম্মান করি, সব বর্ণকে সম্মান করি, কিন্তু আমাদের ভাষার উপরে যেন সন্ত্রাস না হয়। আমাদের মাতৃভাষা আমাদের কাছে আমাদের অস্মিতা, আমাদের প্রাণ, যেমন অন্যের মাতৃভাষা তাদের কাছে প্রাণ। আর আমরা সবাই তো বাংলায় একসাথে বাস করি। বাংলার মতো শান্তি কোথায় গিয়ে পাবেন? আমরা তো কবিগুরুকে ফলো করি, স্বামী বিবেকানন্দকে ফলো করি। কবিগুরু বলেছিলেন বাংলার মাটি বাংলার জল। কবে? যখন বঙ্গ ভাগ করবার চেষ্টা হয়েছিল রাখি বন্ধনের মধ্যে দিয়ে। 1903 সালে শুরু হয়েছিল বা 1905 সালে রাখি বন্ধনে। কাজী নজরুল গাইলেন, কারণ ওই লৌহ কপাট ভেঙে খান কর্ণে লোপাট রক্ত জমাট শিকল পূজার কটা নেই। গাইলেন হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জলগান, আসিয়া লক্ষ্মী দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। নেতাজি বললেন জয় হিন্দ, দিল্লি চলো। গান্ধীজি বললেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ইংরেজ ভারত ছাড়ো। ক্ষুদিরাম একটি গ্রামের ছেলে প্রাণ বিসর্জন দিতে তার একটু বুক কপেনি। দেশের জন্য লক্ষ্য লড়াই করতে গিয়ে গাইলেন একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি। অরূপরা একটা প্যান্ডেল করছে, এখনো ঠিক কাউকে বলেনি, মনে এখন বলে দিতে চাও না, 2-3 দিন আসছে শুনছি। কারণ গানটা আমায় লিখে দিতে হয়, শুটটাও করে দিতে হয়, কিন্তু গিয়েছে অন্য, আমার খুব একটা বেশি পছন্দ হয়নি, এবার ঠিক আছে ওই গানটা করে দিয়েছি। ভুলিনি তোমাদের, ভুলবো না কোনোদিন। সেরকম মনে রাখবেন, বাংলা না থাকলে দেশের স্বাধীনতা আসত না। চ্যালেঞ্জ করে বলতে পারি, নবজাগরণ না থাকলে সংস্কৃতির জাগরণ হতো না। রামমোহন রায় বিদ্যাসাগর না থাকলে সমাজ সংস্কার হতো না। আগে কি হতো? মেয়েদের পুড়িয়ে দিত। একজন 85 বছরে মরে গেছে, একটা 15 বছরের মেয়ের কাছে পুড়িয়ে দিচ্ছে জোর করে। বেচারা জীবনটাকে সত্যি দাও ভূতা, তার জীবনটাকে দেখতেই শিখিনি তখন। সুতরাং বলার অনেক আছে, বলতে গেলে আমার পুজো প্রোগ্রামগুলো নষ্ট হয়ে যাবে। তাই আর বেশি কিছু না বলে বলবো যে আপনারা চিরকালই ভালো করেন এবং ভালো করছেন, এটাও আমি জানি। খুব ভালো হয়েছে আপনাদের ফিল্মটাকে নিয়ে। কোলাহল আমার একটা বস্তি আছে, কিন্তু ওরা খুব ভালো করে। সোনাঝুরি করেছে এবার চেতলায়, হ্যাঁ লালুর পুজোটা, লালু তো নিয়ে মারা গেছে। সোনাঝুরি করেছে, পুরো সোনাঝুরি হাটটাকেই তুলে গেছে। আর ওদের যে ঠাকুরটা হয়েছে না, আপনাদের এখানে একবার হয়েছিল না, মায়ের কোলে বাচ্চা, একদম সেম থিং ওরা ছোট্ট করে করেছে। আমি বললাম দেখ এটা কিন্তু পরিচয় করেছিল, হ্যাঁ পরিচয় ছবি, হ্যাঁ। কাজেই ভালো জিনিস আমরা সবসময় গ্রহণ করি, এবং যারা সার্কাসে আছে এই কদিন সবাইকে টাকা করবে, বাচ্চারা দেখলে খুশি হবে। ওদের একটা জায়গা করে দাও, এই জায়গাটা করে দাও, ডান দিকে বা বাঁ দিকে, যেখানে থাকলে লোকে দেখতে পাবে, ওই ওপরে থাকলে দেখতে হবে না। এবং সেখানে সব সময় তো সবাই পারবে না, এক এক সময় এক একজন করবে, কারণ ওরাও তো মানুষ, ওদের একটু বিশ্রাম দিতে হবে। ওদের জামা কাপড় ভালো করে দিয়ে হয়ে যায়, এখন তো দারুণ ছিঁড়েছে, হ্যাঁ খুব ভালো, খুব ভালো। কারণ ওই সাজতেও কিন্তু টাইম লাগে। সর্বশেষে বলবো, মা সকলকে ভালো রাখো। শুভ শারদীয়া। মায়ের শুভগমনের জন্য আমরা প্রতীক্ষা করি, একটা একটা দিন করি, আর আসলেই চলে গেল মনে হয় সেদিন, এত তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, আস্তে আস্তে শুনতে খুব ভালো লাগে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুরুস্বরে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহাসুরা নমস্তুতে। ओम काली काली महाकाली काली के परमांतरे धर्मात्म मुख्य देवी नारायणी नमस्ते। ओम महादेव महात्तान महायोगी महेश्वरम
মহাপাপ হরণ দেবং মকরায় নমঃ। নমস্ত ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য ভিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নমস্তে জলদা বাসে নমস্তে জল সাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতাকে প্রণাম করে জানি বলি, মাগো আমাদের সবাইকে পাড়া প্রতিবেশীদের ভালো রেখো। সব ক্লাব থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, কৃষক শ্রমিক থেকে শুরু করে, শিল্পী সাংবাদিক থেকে শুরু করে, সৃষ্টিকর্তাদের থেকে শুরু করে, স্রষ্টাদের থেকে শুরু করে, দ্রষ্টাদের থেকে শুরু করে, দিশারীদের থেকে শুরু করে, দিশা থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, প্রাণের তৃষা থেকে শুরু করে সকলকে ভালো রেখো মা। বাংলার কল্যাণ হোক, মানুষের কল্যাণ হোক, মামাটি মানুষের কল্যাণ হোক। বাংলার কল্যাণ হলে তবেই দেশের কল্যাণ হবে, কারণ বাংলা ছাড়া দেশ চলে না। আর বাংলাই দেশকে স্বাধীন করেছে, নবজাগরণ করেছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের একটু একটু মনে পড়ে না, এখন মেট্রো রেলটা চলছে, এটা করে দিয়ে গেছিলাম, কিন্তু এমনকি জমি কিনেও দিয়ে গেছিলাম, টাকাও দিয়ে গেছিলাম। এটা বললাম না, বড় বড় বিল্ডিং তৈরি হলে ইমারত যখন তৈরি হয়, যে তৈরি করে তাকে ডাকে না, আমায় ডাকে না, ঠিক আছে, নো প্রবলেম। এই যে সত্যজিৎ রায় স্টেডিয়ামটা, এটা আমি যখন এনেছিলাম তখন করে দিয়ে গেছিলাম। আমার মনে আছে এগুলো, কারণ বেহালাকে আমি চিরকাল ভালোবাসি এবং আমার জীবনের যে কোনো বড় প্রোগ্রামে আমি বেহালার মাটি একবার টাচ করে যাই, কারণ আপনারা প্রথম আমার জীবনের সংসদে পাঠিয়েছিলেন। সে কথা চিরজীবন আমার হৃদয় স্থলে কথাঞ্জলি হিসেবে, কথা বিতান হিসেবে লেখা থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশাসনকেও বলবো শান্তিপূর্ণভাবে আপনাদের পরিবারকে অভিনন্দন জানাই। আমি বিশেষ করে সাংবাদিকদেরও বলবো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর সকলে শুভ থাকুন। শুভনন্দন সবাইকে, ভালো থাকবেন। আমার বাড়িতে সিরিজে পেয়েছি, মানে যদি ইচ্ছা হয় চালাবো, যদি ইচ্ছে না, আমার ওরকম ব্যাপার নয়, আমার এসব ব্যাপার নেই। সোজা কথা, মানুষের যেটা পছন্দ মানুষ সেটা করবে। কে কি খাবে নিজেরা ঠিক করবে, কে কি করবে নিজেরা ঠিক করবে, কে কেউ ভাষায় কথা বলবে নিজেরা করবে। বললেই করেই দাও, এবার তো করে দিয়েছি, অজয় সমিতি করে দিয়েছি, প্রত্যয় করে দিয়েছি, সুরুচি করে দিয়েছি, ঠিক আছে, 7 বছর করে দেবো, কথা দিলাম। কিন্তু ঠিকটা আমায় জানাতে হবে। আপনারা আমাকে ঠিকটা জানাবেন 1 মাস আগে, কারণ এটা রেকর্ডিং করতে চাই না, আপনি কি গাইবে, আর্টিস্টকে ধরতে হবে। হ্যাঁ, তাছাড়া না যারা গান গায়, যেমন আমার এই সংখ্যাতে গান গেয়েছি ইমন, রাঘব, মনোময়, নচিকেতা, কাউকে বাদ দিইনি। ওদিকে ইন্দ্রনীল সেন, শিরাধা, সবাই গিয়েছে। সুতরাং সবাইকেই আমি ঘুরে ফিরে গানগুলো গাওয়াই, কারণ এই শিল্পীদের তো একটা, এরা আমাদের গর্ব। সবাই ভালো থাক, সুন্দর থাক, এটুকুই আমরা চাই। বাবুল সুপ্রিয় গিয়েছে, আরো অনেক কিছু, কিন্তু ওটা মিস করে যাই, সরি। আর আমার লক্ষ্মী নিয়ে আমি একটা গান গিয়েছি, ভালো একটা লক্ষ্মী পুজোর দিন দেখবেন আমার ফেসবুকে থাকবে। এখনো অবশ্য ফেসবুকে সব কটা গানই দেওয়া আছে, বছর যেগুলো বেরিয়েছে, কিন্তু ওটা ভিডিও করে দেবো লক্ষ্মী পুজোতে। ভালো লাগবে শুনতে, ঘরের লক্ষ্মীরা নিশ্চয়ই শুনবেন। ভালো থাকবেন। আপনাকে বেরিয়ে যায়, চলে দেবে না, চলে এখানে চলে আসুন, এখানে ধরিস না কিন্তু আটকে দেবে। ছাড়া এমনি দাঁড়িয়ে যায় তোমার ভাষার সম্মান